নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকেও একটা দারুণ রেসিপি নিয়ে চলে এলাম। আজকে তোমাদের সামনে অবাক করা একটা রেসিপি নিয়ে এসেছি। মাত্র 10 টাকা খরচ করলে তোমরা কিন্তু এরম দারুণ সুস্বাদু কালোজাম মিষ্টি তৈরি করতে পারবে। মাত্র 10 টাকা দিয়ে বিস্কুট দিয়ে তৈরি করেছি আজকের এই কালোজাম মিষ্টি। দোকানের মতো পারফেক্ট হয়েছে, খেতেও দুর্দান্ত স্বাদ। কিভাবে তৈরি করলাম চলো রেসিপিতে ফিরে যাই। আমি এখানে 10 টাকা দামের ব্রিটানিয়া বিস্কুট নিয়েছি। চাইলে তোমরা মেরি বিস্কুটও নিতে পারো, তবে যে কোনো একটা বিস্কুট হলেই হলো। মাত্র 10 টাকা দিয়ে তৈরি হবে আজকের এই কালোজাম মিষ্টি। বিস্কুটগুলোকে আমি এরকম একটু ভেঙে নিচ্ছি, যেহেতু মিক্সচারে দেব। এইভাবে আমি বিস্কুটগুলো কিন্তু ভেঙে নিলাম। এখন একটা মিক্সার জার আমি নিয়ে নিচ্ছি। একদম মিক্সার জারটা কিন্তু শুকনো হতে হবে, যেন কোনো রকম ভেজা না থাকে। তার মধ্যে কিন্তু বিস্কিটগুলো দিয়ে দিলাম। একটা সুন্দর ফাইন পেস্ট আমি তৈরি করে নিলাম। একটা দুটো ছোট ছোট বিস্কিটের দানা হাতে পড়ছে ঠিক কথা, কিন্তু অসুবিধা হবে না। আমি কি করছি পুরো রেসিপিটা তোমরা দেখো, দয়া করে স্কিপ করে যেও না। এখন 1 চিমটে খাবার সোডা আমি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো 1 চিমটে ফুড কালার। এটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো। ফুড কালারটা আমি এই কারণেই দিয়েছি যাতে খুব সুন্দর একটা রং আসে। আমি 1/4 কাপ দুধ নিয়েছি, পুরো মালাই পড়ে আছে দুধটার ওপর। এই মালাইটা দিয়ে কিন্তু অল্প দুধ দিয়ে বিস্কুটের একটা সুন্দর ডো তৈরি করে নেব। আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো, দুধের ওপর সুন্দর একটা মালাই পড়েছে, মানে সর জমে আছে। সেই সরটার সাথে দুধটা দিয়ে কিন্তু আমি বিস্কিটের একটা ডো সুন্দরভাবে তৈরি করে নেব। অল্প অল্প করে দুধ দেবো, একবারে বেশি দুধ আমি দেব না। তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে 1/4 কাপের কতটা দুধ আমার ব্যবহার হলো আর কতটুকু দুধ আমার কাপের মধ্যে রয়ে গেল। একদম অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু একটা সফট ডো আমি তৈরি করে নেব। তবে বিস্কিটের দুটো একটা দানা হাতে এরকম পড়ছে, সেটা আঙুল দিয়ে একটু চিপে নিলেই গুঁড়ো হয়ে যাবে, সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না। ডোটা কিন্তু পারফেক্ট তৈরি হতে হবে। বেশি ডো নরম হয়ে গেলে কিন্তু মিষ্টিগুলো আর কি ভেঙে যাবে, তো সেই জন্য ডোটা কিন্তু সুন্দরভাবে তৈরি করতে হবে। আর কতটুকু দুধ রয়েছে সেটা আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। এখন আমি ডোটাকে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। হাতের তালুতে একটু ঘি মেখে নিয়েছি, চাইলে তোমরা তেলও মেখে নিতে পারো। আমি দুরকম শেপ তৈরি করে দেখাচ্ছি, ছোট ছোট বল করে। একটা গোল রঙের কালো জাম হয়, সেটাও তৈরি করে দেখালাম। আরও একটা কালো জাম হয় একটু লম্বা ধরনের, সেটাও কিন্তু আমি তৈরি করে দেখালাম। একটু গোল করে চাপ দিলেই কিন্তু লম্বা হয়ে যাচ্ছে। তোমাদের কাছে যেটা সুবিধা মনে হবে তোমরা কিন্তু সেই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারো। তবে আমি কিন্তু এখানে প্রতিকটা লম্বা করেই তৈরি করেছি গোলাপজাম মিষ্টিগুলো। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ এবং বিস্কিট দিয়ে তৈরি হয়েছে বন্ধুরা, কেউ বুঝতে পারবে না তোমরা যদি না বলো। এইভাবে সামান্য 10 টাকা খরচ করলে তোমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবে এরকম দোকানের মতো কালোজাম মিষ্টি। তো আজকের রেসিপিটা দয়া করে কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আর পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, কমেন্টসে জানিও তোমাদের কেমন লাগলো। অবশ্যই বাড়িতেও তোমরা একবার ট্রাই করে দেখো। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। বন্ধুরা, আমার কিন্তু 10টা কালোজাম এখানে তৈরি হয়েছে। এখন আমি কড়াইয়ের মধ্যে একটু পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি, তবে বেশি একটা গরম করিনি, দুটো মাত্র বিন্দু আমি দিয়েছি। তেলটা কতটা টেম্পারেচারে গরম হয়েছে সেটা বোঝার জন্য দেওয়া মাত্র কিন্তু এগুলো একটু ওপর দিকে উঠে এসেছে। তাহলে আমি বুঝে গেলাম যে আমার তেলের টেম্পারেচারটা মিডিয়ামেই আছে। এখন কিন্তু আমি আস্তে আস্তে করে কালোজাম মিষ্টিগুলো তেলের ওপর দিয়ে দেবো। তেলের টেম্পারেচারটা খুব একটা হাইতে নেই, সেটা মিডিয়ামে আছে, দেখেই বোঝা যাচ্ছে। এবং এখন নাড়াচাড়া করব না, আপনা আপনি কিন্তু ওই পিঠটা হয়ে গেলেই মিষ্টিগুলো উঠে আসবে। এইভাবে তৈরি করে নিতে পারবে বাড়িতে তোমরাও কালোজাম মিষ্টি। অল্প উপকরণ অল্প খরচে তৈরি হয়ে যাবে দোকানের মতো পারফেক্ট কালোজাম মিষ্টি। দেখেই কিন্তু জিভে জল চলে এলো। কালোজাম মিষ্টিগুলো একটু ডিপ ফ্রাই হবে, তার জন্য কিন্তু একটু অপেক্ষা করতে হবে, আস্তে আস্তে ভাজতে হবে। কালারটা কত সুন্দর এসেছে দেখো বন্ধুরা, দেখেই কিন্তু জিভে জল চলে এলো।
এবং মিষ্টিগুলো কিন্তু একটু ফুলে উঠেছে, খাবার সোডা ব্যবহার করেছি তার জন্য। এই রকম কালোজাম মিষ্টি বাড়িতে অবশ্যই তোমরা তৈরি করে নিও, আর আমাকে কিন্তু কমেন্টস বক্সে জানিও তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে এরকম নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমার কিন্তু প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে, সেকেন্ড ব্যাচ আমি ভাজছি। একটু ডিপ করে আমি ভাজছি যেহেতু কালোজাম মিষ্টি। এদিকে কিন্তু আমার শিরা তৈরি করতে হবে, তো মিষ্টিটা ভাজা হয়ে গেলে একই কড়াইতে কিন্তু আমি শিরা তৈরি করব। তো বন্ধুরা, মিষ্টিগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। চাইলে তোমরা থেকে একটু কমও ভাজতে পারো অথবা বেশি ভাজতে পারো। আমি মেজারিং কাপের 1 কাপ চিনি দিয়েছি, আর মেজারিং কাপেরই 2 কাপ আমি জল দিয়ে একটা সুন্দর শিরা তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখেছি। এখন খুব সুন্দরভাবে শিরাটা ফুটে উঠবে, তার জন্য কিন্তু একটু অপেক্ষা করতে হবে। যেহেতু আমি একই কড়াইয়ের মধ্যে এটা বানাচ্ছি, তার জন্য কিন্তু একটু কালো কালোগুলো ভেসে উঠেছে। আমি এখানে 1 টিস্পুন দিয়ে দিলাম ঘি। ঘিটা দেওয়াতে কিন্তু শিরার গন্ধটা খুব সুন্দর আসবে। আর আমি দিয়ে দেবো 2-3টে এলাচ মাঝখান থেকে অর্ধেক করে ছিঁড়ে দিয়েছি। খুব সুন্দর একটা গন্ধও বেরোবে। হাই ফ্লেমে দিয়ে শিরাটাকে ভালো মতো আমি জাল দিয়ে নিয়েছি। একটা চিটচিটে ব্যাপার যখনই চলে আসবে, তখনই বুঝে যেতে হবে আমাদের শিরাটা কিন্তু একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। তো আমি কিন্তু দেখে নিলাম যে একদম চিটচিটে ব্যাপার চলে এসেছে। আমি যখনই বুঝে গেছি, তো গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু মিডিয়াম করে দিয়েছি এবং মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি। মিষ্টিগুলো দিয়ে একদম বেশিক্ষণ রাখা চলবে না। 1 মিনিট মতো একটু ফুটে উঠলে গ্যাসটাকে অফ করে দিয়ে আমি কিন্তু আধা ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তো আধা ঘন্টা বাদে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তোমাদের মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী রেসিপিতে। টাটা।